নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। ওনার নাম মৌসুমী সান্যাল। তাহলে চলুন ওনার সাথে আগে চট করে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আপনাকে যখন পেয়েছি তখন কবিতা তো শুনবই, শ্রুতি নাটকও শুনবো। সেই সঙ্গে শুরুতে আমার যেটা জানার, আপনি কোথা থেকে আসছেন? আমি জোকা থেকে এসেছি। জোকা থেকে এসেছেন, বেশ। অনুষ্ঠান শুরু করি। হ্যাঁ, শুরুতে কি শুনবো বলুন? যেটা শ্রুতি নাটক বললেন ওটা ঠিক নয়, আমি করব একক অভিনয়। হ্যাঁ, স্বাভাবিক। আপনি যখন একা তখন তো অবশ্যই সেটা হ্যাঁ, একক একক অভিনয়ই হবে। একদম। তাহলে অনুষ্ঠানে যাই। একদম। বেশ, শুরু করুন তাহলে। আজকে প্রথম যেটা আমি করছি একক অভিনয়, আমার গুরু শ্রী শুভাশিস ঘোষ ঠাকুরের লেখা একটি গল্প, যেটা 1983 সালে পশ্চিমবঙ্গ যুব উৎসবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। এই গল্পটি একটি আর্থিক অবস্থার কারণে দুই মায়ের গর্ভস্থ সন্তানের প্রতি নিজের স্বাদ ও স্বপ্নের গল্প। উত্তর দক্ষিণ, রচনা ও নির্দেশনা শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর। কি একটা অস্বস্তি যেন সুপর্ণাকে সজাগ করে দিল। আধো অন্ধকার ঘরে হালকাভাবে ভেসে আসছে নীলচে নরম আলোটা। পাশে তাকিয়ে দেখল অংশু ঘুমোচ্ছে অকাতরে। একটু স্থির থেকে ও অনুভব করলো কিসের একটা চাপ যেন পেটের ভেতরে। গরম বোধ হওয়ায় ঢাকাটা সরিয়ে দিল। আবার ফিরে অমন হতেই একটা অজানা আশঙ্কা নিয়ে বিছানায় উঠে বসলো সুপর্ণা। অভ্যাসবশত অংশুকে ডাকার জন্য হাত বাড়িয়েই ওর হঠাৎই কদিন আগের কথা মনে পড়ল। ঠিক এমনই হয়েছিল সেদিনও। অংশুর মা ছিলেন তখন এ বাড়িতে। বলেছিলেন অংশু আর সুপর্ণার স্বপ্নকে সাথে নিয়ে যেজন আসছে এই পৃথিবীতে, এ তাহারই কাণ্ড। পেটের ওপর ও নিজের হাতটা নিয়ে এলো অসীম মমতায়। অস্ফুটে বলল, দোষী, একদম দোষী একটা। সুপর্ণা উঠে জল খেলো, একটু আয়নার সামনে দাঁড়ালো। কেমন যেন অবাক লাগে, কি করে এমন শিথিল হয়ে গেল ওর শরীরটা এই কটা মাসে। আগের সেই ছিমছাম বাঁধনি কোথায় হারিয়ে গেছে। নিজেকে নিয়ে নিজেরই অস্বস্তি। পাঁচজনের চোখের সামনে তো ও রীতিমতো বিব্রত। তবে একলা নির্জনে ভীষণ সংগোপনে ওর একটা তীব্র সুখ আর আনন্দের অনুভব হয়। সে অনুভবটা একদম আলাদা। দেওয়াল ভরে এখন শুধুই বাচ্চাদের ছবি। এত ভালো লাগে সুপর্ণার, কত কত সময় কেটে যায় শুধু এদের দিকে তাকিয়ে থেকেই। যেজন আসছে সে কেমন হবে কে জানে। সুপর্ণা বলে সুপর্ণা আর অংশু সুন্দর, তাই যে আসছে সেও ভীষণ সুন্দর হবেই। সুপর্ণা কাছে সরে গিয়ে গিয়ে ছবিগুলো দেখে, তারপর মনে মনে তার ভেতরের জনের উদ্দেশ্যে বলে, এই তুই কেমন হবি রে, এদের মতো নাকি এদের চাইতেও সুন্দর? উত্তরের জানলার শাঁসিটা কেঁপে কেঁপে উঠছে হাওয়ায়। ঝড় বৃষ্টি আসছে বোধহয়। জানলাটা বন্ধ করে শাঁসিতে মুখ রেখে বাইরের অন্ধকার দেখতে দেখতে উদাস হয়ে যায় সুপর্ণা। সেই ভয়টা আবার ফিরে আসে। এত স্বাদ, এত স্বপ্ন, যদি সব ভেঙে যায়, যদি যে আসছে সে আসে কুৎসিত কোনো রূপ বা বিভৎস বিকলাঙ্গ শরীর নিয়ে। সবাই বলে এমন ভয় নাকি অনেকেরই হয় প্রথমবারে, কিন্তু তবু সুপর্ণা ভুলে যেতে পারে না। মাঝে মাঝে ওকে ঘিরে ধরে ওই ভয়টা। নিজেকে ভীষণ দুর্বল বোধ হয়। বিছানার খুব কাছে সরে গিয়ে অংশুকে ডেকে বলে, এই একটু ওঠো না, আমার ভীষণ ভয় হচ্ছে। বৃষ্টিটা এখনো থামেনি। দক্ষিণা হাওয়ায় প্রবল ঝাঁট। মাথার উপরকার ছাউনি দেওয়া প্লাস্টিকে বৃষ্টি পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। ফুটপাতের ধার ঘেঁষে গাড়ি গেলে পাওয়া যাচ্ছে রাস্তায় জমে থাকা জল কাটার শব্দ। অন্ধকারেই উঠে বসল কুসুম। মাথার একটু ওপরেই ছুপড়ির ছাদটা। উপরে প্লাস্টিক ছিঁড়ে গেছে, এদিক ওদিক সবই ভিজে সপসপ করছে। হঠাৎই ভীষণ শীত করে উঠল কুসুমের। হারান আর ছেলে মেয়েগুলো এর ভেতরেও ঘুমে অচেতন। রাস্তার পোস্টের আলো এসে পড়েছে হারানের হনু ওঠা মুখে আর ছেলে মেয়েগুলোর শরীরেও।
এখন তাও এভাবে চলছে কোনো রকমে। পেটেরটা যখন এসে পড়বে কি হবে তখন? এদের এই সুখের ঘুম দেখে তীব্র শ্লেষে একটা অকথ্য শব্দ উচ্চারণ করলো কুসুম। পেটের ভেতরটা হঠাৎ যেন পাক দিয়ে উঠল। প্রথমে মনে করলো খিদে, কিন্তু বার কয়েক হতেই বুঝল। পেটের ভেতরেরটাকে উদ্দেশ্য করে বলল, আয় না, আর দেরি কিসের, আর যে ঝঞ্ঝাট পোষায় না। একটাই শুধু স্বপ্ন দেখে কুসুম, যার জন্য এতগুলোর পরেও আরও একটা চেয়েছে। যেমন ও ভাবে সব কিছু তেমন হলে আর এইখানে নয়, উঠে যাবে রেল লাইনের ধারে ওই ফাঁকা জমিটায়, দরমা দিয়ে একটা ঘর তুলবে। দক্ষিণের বিশ্রী দমকা হাওয়া আর বৃষ্টির ঝাপটা, শীতে কাঁপ ধরা গায়ে ঠায় বসে রইল কুসুম। জল আর ঠান্ডায় ভেতরে ঢুকতে চাইছে বাইরের কুকুরটাও। হঠাৎই এই সময় ভয়টা ফিরে এলো কুসুমের। যেমন ও চাইছে যেজন আসছে সে যদি তেমন না হয়, এত স্বপ্ন স্বাদ সব যদি নষ্ট হয়ে যায়, শুধুই যদি সংখ্যায় বাড়ে আর একটা পেট। কেন কেন তাহলে খাবারে ভাগ বসাবার জন্য মুখ বাড়ানো আর একটা? এসব চিন্তা করতে ইচ্ছে করে না কুসুমের। শীত কাটানোর জন্য দু হাতে বের দিয়ে বসে বলল, এমন হতে পারে না, কিছুতেই না। বৃষ্টির আওয়াজটা কমেছে কিছুটা। ভীষণ ক্লান্তি আর অবসন্নতা ধরল কুসুমের। পেটের ওপর হাত টান দিয়ে দিয়ে যেন কিছু অনুভব করতে চাইল। অস্ফুটে বলল, তুই ঠিক তেমনই হবি তো, যেমন আমি চাই। কুসুমের চোখে ভেসে উঠল কিছুদিন আগে দেখা একটা বিভৎস বিকলাঙ্গ শরীরের ছবি। শরীরটা চ্যাপ্টা, হাত পায়ের কোনো ঠিক নেই, মুখ দিয়ে একটা গোঙানি বের করতে পারে শুধু, চারপাশে ছড়ানো অনেক অনেক পয়সা। কুসুম পেটেরটাকে উদ্দেশ্য করে অস্ফুটে বলল, তুই ঠিক অমনি হবি তো, আমার সাথ, আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ। নমস্কার। বাহ বাহ বাহ, অসাধারণ! উফ, কি লেখনী এবং আপনার অসাধারণ সুন্দর উপস্থাপনা, সত্যি ধন্যবাদ। একদম দারুণ দারুণ, অনবদ্য। আর ওনার লেখার কথা তো আর কি বলবো, সত্যি মানে কিছু বলার অপেক্ষা রাখে মানে না। আমাদের কিছু বলাটাও ধৃষ্ট। একদম একদম একদম। আচ্ছা দিদি, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আজকের অনুষ্ঠান শেষ করব তাহলে একটা কবিতা পাঠ দিয়ে। কি বলবেন বলুন। দেখুন, কয়েকদিন আগেই আমরা ৭৯তম স্বাধীনতা দিবস পেরিয়ে এসেছি। তো সেই উপলক্ষেই নেতাজির স্ত্রীকে মল্লিকা সেনগুপ্ত লেখা একটা ছোট চিঠি দিয়ে আমি পাঠ করছি। বাহ, খুব সুন্দর, শুরু করুন তাহলে। বেলা গড়িয়ে রাত গভীর, সুভাষ প্রিয়তমেষু, তুমি এখনো ফিরলে না। অনেক দিন হলো তোমার অপেক্ষায়। স্বাধীন মাটির স্বপ্নে তোমার চোখ বারুদ। নারীর ছায়া পড়তো না সেই দিঘির জলে। হাঁটতে হাঁটতে রেলগাড়িতে, ডুবোজাহাজে তুমি, রেলগাড়িতে বাংলা থেকে লাহোর, হাঁটতে হাঁটতে কাবুল কিংবা কান্দাহারে, বার্লিনের রাস্তাঘাট, সেনা শিবির থেকে ডুবোজাহাজে, পূব সাগর বর্মা দেশ। তোমার পথ ধ্রুব তারার মতো স্থির। তবু তোমার বারুদ চোখ আমার চোখে নামল। বিপ্লবের অনিঃশেষ আগুন, তবু মায়ায় জড়িয়ে পড়ি মাই লিপস্টার। শিখতে চাই ভাত রান্না, মাছের ঝোল। তোমার ওই দরাজ বুকে রাখতে চাই মাথা। মহানায়ক, তোমাকে আমি বাঁধতে চাইনি, ভালোবাসার স্মৃতি আমার গর্বে জমা রেখে। যেদিন তুমি যুদ্ধ সাজে বর্মা চলে গেলে, তখন থেকে অপেক্ষায় দিন গুনছি প্রিয়। দেশ তোমার স্বাধীন হলো, তুমি তো ফিরলে না। আজও তোমার অপেক্ষায় তোমার দেশ। এমিলি সেন্ট কল। আহা, দারুণ, অসাধারণ। সময় একদম শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। একদম সত্যি দর্শক বন্ধু, আপনারাও আমার সাথে একমত হবেন। আজকে মৌসুমী দিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একক অভিনয়ে এবং চিঠি পাঠে
অসাধারণ অনবদ্য হয়ে উঠেছিল। এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, সময় একদম শেষ। বিদায় তো নিতেই হবে, তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই। আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে, তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। তাহলে দর্শক বন্ধু, ও হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়।